আবারও সেই অকুতভয় রক্তক্ষয় আর ঘাম ঝরানো কাহিনী। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আর ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যৌথ প্রতিরোধ অভিযানে বেকায়দায় ইসরায়েলি সামরিক বাহিনী। আল কাসাম জানিয়েছে, দক্ষিণ গাজায় একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে তার হামলা চালিয়েছে, সাথে ছিল আল কুদস ব্রিগেড। গতকাল বুধবার এক বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের কিজান আন-নাজ্জার এলাকায় মর্টার শেল দিয়ে ইসরায়েলি ওই স্থাপনায় আঘাত হানা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান ঠেকাতে আগ্রাসনের প্রতিবাদে আর ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে তাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে, এই প্রতিজ্ঞাও ব্যক্ত করে তারা। এদিকে আলাদা একটি প্রতিরোধ অভিযানে খান ইউনুসের আল সাতরা আল ঘারবি এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের সামরিক পরিবহনে মর্টার দিয়ে হামলা চালায় আল কুদস ব্রিগেড। তারা এককভাবে একাধিক প্রতিরোধ অভিযান চালিয়েছে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে আল কুদস ব্রিগেড। সেখানে তারা দাবি করে, গাজা শহরের আল জয়তুন এলাকায় ইসরায়েলি একটি সামরিক যানের নিচে পাতা শক্তিশালী একটি বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটায় আল কুদস। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘাতে তাদের একজন সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি একাধিক সংবাদ মাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে। কোনটি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্সরশিপের কারণে তথ্য বেশি সংগ্রহ করা যায়নি। কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে আহত ইসরায়েলি সেনাদের হেলিকপ্টারে করে তেল আবিবে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি আরেকটি মিডিয়া জানায়, গাজা শহরের পূর্ব দিকে ইসরায়েলি একটি ট্যাঙ্কে বিস্ফোরকের আঘাতে একজন সেনা নিহত ও দুজন সেনা গুরুতর আহত হয়েছেন। ঠিক এক মাস আগে যৌথ অভিযান শুরু করে আল কাসাম ও আল কুদস। সে সময় গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের একটি বাড়িতে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অ্যান্টি পার্সোনাল বিস্ফোরক ব্যবহার করে আক্রমণ চালায় আল কাসাম ব্রিগেড। এতে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয় বলে দাবি করা হয়। একজন প্রতিরোধ যোদ্ধা একটি ইসরায়েলি ট্যাঙ্কের ভিতরে বিস্ফোরক স্থাপন করছে এমন একটি দৃশ্য প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইসরায়েলি সামরিক নেতৃত্বের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে এবং স্পষ্ট বার্তা দিচ্ছে, গাজা আইডিএফ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে, কারণ তারা অবিরাম ক্ষয় ও মনোবলে ভাঙন সামাল দিতে পারছে না। সেই সাথে গাজার যোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধবিরতির নেগোসিয়েশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ইসরায়েলকে তার পরিকল্পনা পরিবর্তনে বাধ্য করছে।